আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা অধ্যায় 5 এর দ্বিতীয় পাঠ সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনা করছি। সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক প্রভাব যে পড়ে জনসংখ্যার, তাই নিয়ে আজকে আমরা কথা বলবো। শিক্ষা সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তো সমাজের অগ্রগতিতে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ তো অবশ্যই হবে, এতে তা বুঝলাম। আমাদের মোট জনসংখ্যার 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন। এখানটায় বুঝতে পারলাম আমাদের জনসংখ্যার এখনো কিছু ভাগ লোক, তারা শুধু লেখাপড়াই জানেন না, অক্ষর পড়তে যে ধারণা সেই জিনিসটাই তাদের নেই। দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। একটি পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়, সেখানে খাদ্য বস্ত্রের সংস্থানই ঠিক মতো হয় না, তো শিক্ষাটা অটোমেটিক্যালি সেখানে পিছিয়ে পড়ে। এমনকি অনেকে বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারের কাজে সহায়তা করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। এখানটাও পরিবারের অধিক জনসংখ্যার প্রভাব দেখা যাচ্ছে, যে একটি বিদ্যালয়ে যাওয়া শিশু পরিবারের চাপের কারণে তার খাদ্যবস্ত্র সংস্থান হয় নির্বোধায়, সে পরিবারের কাজে অংশগ্রহণ করে, সেখানে তার লেখাপড়াটা আর করা হয়ে ওঠে না। স্বাস্থ্য আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এই জন্য চাহিদা মতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। স্বভাবতই যেখানে চিকিৎসকের অভাব, সেবা সেখানে কম হবে। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারছে না। বোঝাই গেল, দিনকে দিন চিকিৎসার অভাবে মানুষের স্বাস্থ্য ঘাটতি ঘটে, দুর্বল হয়ে পড়ে, কার্যক্ষমতা হারিয়ে ফেলে। স্বভাবতই সে আর উপার্জন করতে পারে না, আর এই ফলস্বরূপ সে অর্থনীতিতেও অবদান রাখতে পারছে না। পরিবেশ অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। আমরা যেখানটায় বাস করি তার চারপাশের অবস্থানই হচ্ছে আমাদের পরিবেশ। জায়গার তুলনায় অতিরিক্ত মানুষ যেখানে যদি বসবাস করে, স্বভাবত সেখানকার বাতাস, পানি, চারপাশ ক্ষতিকর প্রভাব পড়াটাই স্বাভাবিক। এটাই হচ্ছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব। এছাড়াও মানুষ গাছপালা কেটে নতুন ঘরবাড়ি তৈরি করছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা পরিবেশের সবচেয়ে বড় উপাদান গাছ, যা আমাদের অক্সিজেন দিয়ে অন্যান্য উপাদান দিয়ে জুড়ে যাচ্ছে, কিন্তু ঘরবাড়ি তৈরি করতে গিয়েও আমরা তা কেটে ফেলছি। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত জনগণের খাদ্য যোগান এর ফলে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত পরিমাণ জমিতে প্রচুর শস্য উৎপাদন করার নিমিত্তে কৃষক প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে ও কীটনাশক ব্যবহার করছেন। এতে করে জমি তার উর্বরতা হারাচ্ছে। আরেকদিকে এই পানিগুলো, এই জীবাণুনাশক পানিগুলো, এই কীটনাশক রাসায়নিক মিশ্রিত পানি বৃষ্টির পানি ধুয়ে জমি, নদীতে পুকুরে পড়ে সেই পানি দূষিত করছে, যার ফলে আমরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হই। ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ু ক্ষতি হচ্ছে। অতিরিক্ত জনগণের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় জিনিস পানি লাগে এবং এর প্রয়োজন মেটাতে গিয়ে অতিরিক্ত মাত্রায় পানি তুলতে যেয়ে আমাদের ভূগর্ভস্থ পানি টেনে ওঠানো হচ্ছে, যার ফলে আমাদের যে স্তরটা সাজানো আছে ভূগর্ভে তাতে চাপ পড়ে। তার চাপ পড়ার ফলে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে, আর এভাবেই দেখা যাচ্ছে পরিবেশ ও জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা পাঠ আলোকে এই পাঠের যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করলাম, সেই আলোকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন দিয়ে দিব এবং বইয়ের 43 পৃষ্ঠায় তোমরা পরিকল্পিত কাজ পাবে। সেখান থেকে তোমরা বাড়ি কাজ হিসেবে করলে আশা রাখবো যে তোমাদের এই পাঠ আলোকে আরো স্পষ্টতা আসবে। আজকে এখানে আর না, আগামীতে আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।